কমলাপুর গাইড। কমলাপুর গাইড। কোথায় বাড়ি? রায়চক লাইন, মানখন বাড়ি বাবা। তো এখানে কেন আপনারা? কি করে বড় বড় হসপিটাল থেকে নিয়ে এসে বলে ধর্মতলা হসপিটালে নিয়ে যাবো। এখানে কে রেখে গেছে আপনাদের? আমার ছেলে লোক নিয়ে ওখানটা দিয়ে গেছে, বলে এখানে থাকো, নাই যদি খুঁজে পাই জিআরপি অফিসে থাকবে, ওই 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 অফিসে থাকতে বলেছে। কবে রেখে গেছে? কালকে। কি বলেছে? আমার ছেলে। মানে কি বলে গেছে? এখানেই থাকতে বলেছে? হ্যাঁ। কি দিয়ে গেছে আপনাদের কাছে? থাকতে গেলে তো খাওয়ার প্রয়োজন, আশ্রয়ের প্রয়োজন। 300 টাকা দিয়ে গেছে। কত টাকা? 300। সে চুরি করে নিল ফোনটা, 500 টাকা চুরি করে নিল। ফোন 500 টাকা ছিল, সেটাও চুরি হয়ে গেছে এখান থেকে। কি করবেন এবারে? টাকা নেই, ফোন নেই, ছেলে নেই, কোথায় যাবেন? কি করবো বাবা? কোথায় যাবেন? কোথায় যাবো বলো? আর এই তো হাঁটতে পারেনি, এরও নিয়ে কোথায় যাব? এই হাঁটতে জানলে যেখানে চলে যেত, হাঁটতে পারেনি, এই তো হাঁটতে পারেনি বাবা। আপনি কি চাইছেন? হ্যাঁ। কি চাইছেন আপনি? আমি দেখতে চাইছি যে সোমবার পর্যন্ত ও আসে কিনা। ছেলের নাম কি? ও বলে ওখানে ছেলে আর ওখানে করে অনেক লোক ছিল, উনি তো হাঁটতে পারেনি, 3-4 জনে ধরে আর বারুইপুর স্টেশনে বসে দিয়ে বলে আমি 3-4 দিন পরে আসছি, তোমরা এখানে থাকো। এবার জিআরপি পুলিশরা ওনারা কি আর সহ্য করবে? স্টেশনে আছি বলে, সব ট্রেন যাচ্ছে বলে ওনারা নিয়ে আবার ফের বারুইপুরে হসপিটালে নিয়ে গেল। নিয়ে গিয়ে ওনার সেই 12টার সময় নিয়ে গেল, ওই দিন 12টার সময় নিয়ে চলে এলো। নিয়ে এসে ওই ওষুধপালা দিয়েছিল, আমারও দিয়েছে সুগারের ওষুধ, ওনারও দিয়েছিল, খাইছি, কটা আছে। আর কি করবো, আর কি আর ফেলে দেবো, কি আর হবে? মারা গেলেন কিভাবে? কোথায়? ওই তো বারুইপুর হসপিটালে। এ হচ্ছে ওই সকালে দুপুরে 12-14 গাল ভাত খেয়েছে, সন্ধেবেলা সেও 12-14 গাল খেয়েছে। খেয়ে এবারে সেই রাত 12টার সময় খেঁচতে আরম্ভ করেছে। এবার সিস্টারকে ডাকতে গেছি, আমাকে তাড়িয়ে দিল। দিয়ে দুটো ছেলে এলো, এসে নাকে অক্সিজেন দিল, দিয়ে আর ওই কি করলো, এবার ডাক্তার যদি আসতো তাহলে অতটা সমস্যা হতো না। ছটফট করে 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 নাক মুখ দিয়ে রক্ত উঠে মরে গেল। আচ্ছা, আজকে তো নেই, না, তাহলে এইসব কাজ কারা করছে? বারুইপুর থানার পৌরসভা কারা কাজ করলো? নিয়ে গেছিল বারুইপুর থানার এনারা নেই। নৈতিক দায়িত্ব, দীর্ঘদিন ধরে বারুইপুর থানায় আপনি রয়েছেন, এই বিষয়টা এখনো পর্যন্ত কারা আগিয়ে এলো, কারা কাজ করছে? বিষয়টা বলতে যখন যেদিন আমরা শুনি যে এরম প্ল্যাটফর্মে তার বাবা মাকে ছেলে রেখে দিয়ে চলে গেছে, তারপর পৌরসভার সাহায্যে এখানে যে বিবেকানন্দ হোম আছে ওখানে স্বামী স্ত্রীকে একসাথে রাখা হয়। তারপরে 13 তারিখে ওনার শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি হয় এবং উনি মারা যান। সমস্ত রকম আইনি কাজকর্ম করার পর আজকে যেহেতু ওনার কেউ নেই, তাহলে এটা আমাদের নৈতিক দায়িত্ব যে এইভাবে ওনাকে এনে শেষকৃত্যটা অন্তত যাতে হয়, এবং এই টোটাল ব্যাপারটা আমাদের আইসি সাহেব এবং বারুইপুর পৌরসভার যারা আছেন দায়িত্বে সবাই মিলে একসাথে মিলে আমরা এই কাজটা সম্পন্ন করি।
এইরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। থাকাই ভালো, হ্যাঁ। সত্যিকারে না থাকাই ভালো। যে ছেলে বাবা মাকে দেখে না, তার যে কি অসহায় দূর করতে হবে ওপরওয়ালাই একমাত্র ঠিক করবে মনে হয়। তার বিচার সেই করবে। হ্যাঁ, এরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। এছাড়া আমাদের আর কিছু বলার নেই। তবে তবে না, স্বাভাবিক তাদের তো যেটা কর্তব্য তারা করেছেন, আর স্বাভাবিক এরকমভাবে মানুষের পাশে থাকুক, এটাই আমরা কাম্য করি তাদের থেকে, আর কিছু তো নেই।